জীবনের প্রথম নিজের হাতের রান্না করা খাবার দিয়ে সেহরি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমার সেহরি আর ইফতার। তো সেহরিতে আমি নিজেই রান্না করেছি। তো প্রথমে নিয়েছিলাম গরম ভাত আর কালো জিরার ভর্তা। কেন জানি আমার অনেক বেশি কালো জিরার ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। তো কালো জিরার ভর্তা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। আসলে আপনারা অনেকেই মনে করেন যে কালো জিরার ভর্তা মনে হয় তিতা লাগে, খেতে ভালো লাগে না। আসলে গরম ভাত দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। তো আমি প্রথমে কালো জিরার ভর্তা দিয়ে আমার ভাত খাওয়াটা শুরু করেছিলাম। আর সেহরিতে কিন্তু এরকম একটা ভর্তা ভাজি হলে বেশ ভালো লাগে খেতে। তো আমার অলমোস্ট ভর্তা দিয়ে খাওয়া শেষ হয়ে গিয়েছে। আসলে আমার কাছে কেন জানি কালো জিরার ভর্তা খিচুড়ি ভাত দিয়ে আরও বেশি ভালো লাগে খেতে। খিচুড়ি দিয়ে আমি সবসময় খাই, যখনই বাসায় খিচুড়ি রান্না করি না কেন। তো তারপরে করেছিলাম চিকন চিকন করে আলু কেটে কাচকি মাছের শুটকি দিয়ে ভাজি। তো কাচকি মাছের শুটকি দিয়ে আলু ভাজি করলে খেতে অনেক বেশি মজা লাগে। আর এটাতে একটু ঝাল ঝাল করে ভাজি করলে আরও বেশি ভালো লাগে। তো এটাতে আমি বোম্বাই মরিচ দিয়েছিলাম, কিন্তু মরিচটা আসলে গলে গিয়েছিল, যার জন্য এত বেশি গ্রান ছিল যা বলার বাহিরে। আর খেতেও অনেক বেশি মজা লাগতেছিল। মনে হচ্ছিল যে এই ভাজিটা দিয়েই সবটা ভাত খেয়ে ফেলি। দেখবেন যে কোনো শুটকি দিয়ে কিন্তু এরকম চিকন চিকন করে আলু ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। যেমন লইট্টা শুটকি, তারপরে হচ্ছে চ্যাপা শুটকি, তারপরে এরকম কাচকি মাছের শুটকি দিয়ে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি এই যে ভালোভাবে মেখে নিচ্ছিলাম, আর মনে হচ্ছিল যে আমি ভাজি দিয়ে সব এতটুকু ভাজি দিয়ে খাওয়া শেষ করে তারপর আমি আবার আর একটু ভাজি নিয়েছি। কারণ বিশ্বাস করেন গাছ, এটা এতই মজা হয়েছিল খেতে। ঝাল ঝাল এবং শুটকির গন্ধ, খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর সাথে হচ্ছে বোম্বাই মরিচের একটা স্মেল। তো আমি ভাজি দিয়ে খাওয়া শেষ করেছি। তো তারপর চলেন দেখি আর কি আছে আজকের সেহরিতে। তো তারপরে ফ্রিজের মধ্যে দেখলাম যে মুরগির গিলা, কলিজা, পাখনা, পা এগুলো রয়ে গিয়েছিল। তো এগুলো তো আর ফেলে দেওয়া যায় না, যার জন্য এগুলোকে ভুনা করেছি। আর আমার কাছে মুরগির মাংস থেকে এরকম মুরগির পাখনা খেতে বেশি ভালো লাগে। মুরগির পাও আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে 2টা স্লাইস শসা নিয়েছি আমি। আসলে বাসায় লেবু ছিল না। আর এখানে মুরগির কলিজা নিয়েছি। ছোটোবেলা মা এরকম মুরগির কলিজা অনেক ভুনা করে খাওয়িয়েছে। আর এখন আর খেতে ইচ্ছা করে না, তারপরেও নিয়েছি, যেহেতু রান্না করেছি খেতেই হবে। আমার কাছে বেশিরভাগ মুরগির পাখনা, গিলা এগুলো খেতে ভালো লাগে, কারণ এগুলো খেতে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। কিন্তু মুরগির কলিজাটা কেমন জানি লাগে। আবার গরুর কলিজা দিয়ে ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই যে এটা ছিল মনে হয় মুরগির গিলা, যার জন্য খেতে আরও বেশি ভালো লাগতেছিল। তো তারপর আমি শসা দিয়ে ভালোভাবে মেখে মেখে খাচ্ছিলাম। আর এখানে একটু কলিজা নিয়েছিলাম, যেহেতু প্লেটে নিয়েছি ফেলে তো আর দেওয়া যায় না, খেতেই হবে। তারপর রান্নাটা মজাই হয়েছিল। আসলে আমি ওইরকম ভালোভাবে রান্না করতে পারি না, তবে আজকে মা অসুস্থ থাকে, নিজেকেই রান্না করতে হয়েছে। তো ভোরবেলা উঠে এগুলোই রান্না করেছি আজকে। আর সেহরিতে গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে মা যখন সুস্থ থাকে বাসায় সবসময় সেহরিতে গরম গরম ভাত, গরম গরম তরকারি রান্না করে। তো আমার অলমোস্ট খাওয়া শেষ। আসলে মুরগির পা খাওয়াটা আর ভিডিও করিনি, কারণ এটা তো কামড়িয়ে কামড়িয়ে খেতে হয়, যার জন্য আর ভিডিও করা হয়নি। আর এই যে অলমোস্ট আমার মুরগির এই তরকারিটা দিয়ে খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে নিজের হাতে এগুলোই সেহরি করলাম। 2000 years later. তো তারপরে আজকে ইফতারে কি করেছিলাম এগুলোই শেয়ার করবো আপনাদের সাথে। তো প্রথমে ছিল ট্যাং, আর এই ট্যাংয়ের শরবতটা আমার অনেক বেশি ভালো লাগে। তো তারপরে ছিল আলুর চপ, আর আলুর চপটা আজকে একটু স্পেশালভাবে বানিয়েছি। আলুর চপের ভিতর হচ্ছে একটু মুরগির মাংস দিয়েছিলাম চিকেন নুডলস রান্না করার সময়। তো এই যে আলুর চপের ভিতরে দিয়ে আলুর চপটা বানানোর পরে আলুর চপের ভিতরে মুরগি দিয়ে আলুর চপ বানালে অনেক বেশি ভালো লাগে। তো তারপরে নিয়েছিলাম বেগুনি। আসলে আমি ভয়েস ওভার দেওয়ার সময় অনেক বেশি প্যানিক হয়ে যায়, যার জন্য আর কি মাঝে মাঝে আমার কথাটা আটকে যায়। তো তারপর নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজু, আর এই পেঁয়াজুটা বাহির থেকে কিনে আনা হয়েছে, খেতে অনেক বেশি মজা ছিল। আর এই যে আবার আরেকটা আলুর চপ নিয়েছি। আমার ইফতারে আলুর চপ ছাড়া চলেই না। আর এই যে ভিতরে ছিল মুরগির মাংস, এরকম অল্প ছোট ছোট করে কিউব করে মুরগির মাংস দিয়ে কিন্তু আপনারা আলুর চপ বানাতে পারেন। তো তারপর নিয়েছিলাম বেগুনি। আজকে আমি নিজের হাতেই সবগুলো ইফতার বানিয়েছি বাসায়। তো সবাই খেয়ে মোটামুটি অনেক বেশি প্রশংসা করেছে। শুধু ছোলা আর হচ্ছে পেঁয়াজুটা বাহির থেকে কিনে আনা হয়েছিল, যদিও বাহির থেকে আনা হয়েছে ছোলাটা, খেতে অনেক অনেক বেশি ভালো হয়েছে। তো তারপর হচ্ছে কয়েক রকমের ভেজিটেবল দিয়ে এই ভেজিটেবল চিকেন নুডলসটা করেছিলাম, আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। এখানে হচ্ছে ব্রকলি, তারপর হচ্ছে ফুলকপি, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বরবটি, তারপর হচ্ছে মুরগির মাংস, মানে সব কিছু দিয়েই নুডলসটা রান্না করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।